এইদিকে টাকা। কি বলো? দুটো বিয়ে করেছিস নাকি? তো শুনছি আমি। কি হলো, কথার উত্তর দিচ্ছিস না কেন? কি কি আবার উত্তর দেবো? দুটো বিয়ে করেছি তো আমি। বই আমরা একটা বলে সংসার করতে পারছি না, তুই দুটো বিয়ে মারিছিস? তুই কথা বলবি না বলে দিলাম বাড়া। সে আমি দুটো বিয়ে করি চারটি বিয়ে করেছি আমি বুঝবো, তুই কথা বলবি না বলে দিলাম। ভাই ফাটা কপালি ছোড়া, তোরা নিজেকে কি ভাবিস কি বলতো? তোরা ভাবিস যে তোরা এই সমাজে যেসব কাজগুলো করছিস সেগুলো মানে সঠিক লাই, ওই জন্য লোকের বউকে বাড়তে গেলে পালে আসি লাই। মানে ছোড়া, তোরা এত হিম্মত পাস কোথা থেকে বে? পরের বউকে ঘর থেকে নিয়ে পালিয়ে আসার আগে একবারও তোরা ভাবিস না কি আমি একজনের বউকে নিয়ে পালাচ্ছি, ঘরে আমার বউ ছেলে আছে, ঈদের দুজনের ভবিষ্যৎ কি হবে, এই কথা একবার ভাবিস না তোরা? ও শালা ওই রকমই ছেলে, আগেও একটা এরকম কাজ করেছিল। আবার আমার মুখ মানে কি তাকাচ্ছিস? চোখে খুঁচিয়ে দেবো কোনি আবার। এইদিকে টাকা শুনবে, তুই যে নতুন যে বিয়েটা করেছিস, যে মেয়েটাকে নিয়ে পালিয়েছিস, তারও তো সংসার, তারও তো স্বামী আছে নাকি? তুই বকছি কেন বলতে পারে? এই তুই বকি না, আমি বলছি তো কথা। হ্যাঁ এবার বল, তুমি এটাকে কি কারণে বাড়ি থেকে বাই করে নিলি? এর আবার কারণ আবার কি? এমএলএ সাহেব ভালোবেসেছে, মনে টান ছিল, ওই জন্য নিয়ে পালিয়েছি। মনে টান ছিল? কোন মনে টান ছিল তোর? এই তো এইরো। ওখানে কি এরকম টান ছিল তোর? ওর কথা মনে পড়লে বুকের ভিতরে গপ 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 করতো, মনে হতো ফোঁড়া উঠেছে। ওই শালা, গপ 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 করছো মেয়েটার লেগে তোর? দেখুন তুমি এটাকে পক 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 করে ভরছিস বে। ওইটাই তো টাটানি ছিল। যে মেয়েটাকে বিয়ে করছিস সেই মেয়েটার স্বামী কোথাবে? আমি কি করে বলবো কোথা সে? শালো তুমি তার বউকে নিয়ে পালাই বা সে কোথা, সে কি করছে না করছে তুমি সেই খবর রাখবা না হে। আমার দিকে তাকিয়ে কোনো লাভ হবে না বাড়া। আমি শুধু ভাবছি তোদের মতো শুইরে বাচ্চারা দুনিয়াতে আর কত মানুষের ক্ষয়ক্ষতি করবে বে। তুমি বাড়া শুয়ে বাচ্চা বলছো কেন? তুমি খাওয়াবো না পড়াবা? আমি খাওয়াবো আমি পড়াবো আমি বুঝবো। শালাকে চিট করে ফেলি, বুকে পা দিয়ে জিব্বাই করে দিতে ফটকে। ধরবা বে, আমাকে ধরতে বললে আমি ধরবো বে, আমার পানে তাকাবি না বাড়া। হবে নারকেল বেগম তোর কি হবে? কেন নারকেল বেগমের সাথে কি সাথ? যা জিজ্ঞেস করছি মারা তার উত্তর দিবি, ঠিক আছে? শাশুড়ি হয়। কোন সম্পর্কে শাশুড়ি তোর? কি হলো, কোন সম্পর্কে শাশুড়ি বল? আমার আব্বার সাথে বিয়ে হয়েছে নারকেল বেগমের। তোর আব্বার সাথে বিয়ে হয়েছে? হ্যাঁ। আর নারকেল বেগমের মেয়েকে কে বিয়ে করেছে? ওই করেছে বে, যেটা ঠিক সেটাই বললাম বে, আবার মুখ পানে তাকাচ্ছিস কি? এইদিকে টাকা। নারকেল বেগমের মেয়েকে কে বিয়ে করেছে তোকে জিজ্ঞেস করছি, বল। আমিই করেছি। তুই করেছিস? হ্যাঁ আমিই করেছি। তার নারকেল বেগমের মেয়ের সাথে সংসারটা কে করবে? কি হইলো, নারকেল বেগমের মেয়ের সাথে সংসারটা কে করবে? আমি করবো, আবার কে করবে? ফুলের বাচ্চা, তুই যদি নারকেল বেগমের মেয়ের সাথে সংসার করবি তাইলে নতুন বউটার কাছে সবসময় তুই ঢুকে থাকিস কেন? নতুন বউটা মনে হয় ভালো মাল লাই, আর নারকেল বেগমের মেয়ের পাকানটা মনে হয় আস্তে আস্তে গন্ধ করছে লাই, সেই জন্য ওই নতুন বউয়ের কাছে ঢুকে থাকিস। দাদা টাকা আমার পানে, কালকে তোদের ফয়সালা হবে এখানে। ওই নতুন যে মেয়েটাকে বিয়ে করছিস তাকে ওইখানে লিয়ে আনবি, আর পুরনো বউটাকেও লিয়ে আনবি তোর। আবার শুনলাম নাকি পুরনো বই ছেলে হতো তোর একটা। তোমাকে কে বললে ছেলে হয়ে যা? বুকাচুদা, আমি এমএলএ বে, আমার কাছে সব রকম খোঁজ খবর থাকবে বে। মনে থাকে যেন, কাল বৈকাল 4টের সময় এখানে চলে আসবি। তোর ওই নতুন বউটাকেও লিয়ে আনবি, ঠিক আছে? আর ওই বাড়ি যাবি, তোর পুরনো বউটাকেও লিয়ে আনবি, তোর বাবাকেও ডেকে আনবি, আর তোর শাশুড়িকেও ডেকে আনবি। তারপর যা করার আমি করবো। শালো হারামিরা মনে হচ্ছে বাবার জমিদারি পেয়েছে, যাকে মন তাকে বিয়ে করবো, যাকে মন তাকে ছেড়ে দেবো। এ যাবে যা, কালকে দেখলি চলে আসবি সবাইকে। আবার ওর পানে কি তাকাচ্ছিস বে? তোকে ঠিকই বললো তো এমএলএ সাহেব, যা। তোরা আমাদের ঘরে ঘরে ব্যাপার আমরা বুঝবো, তোমরা ওরকম করছো কেন সেটাই তোমার মাথায় ঢুকছে না। কে? আমাদের ঘরে ঘরে ব্যাপার আমরা বুঝবো, তুমি ওরকম করছো কেন বলো তো? শালো শালো, তুমি জানো না হে শালো, আমি যে এমএলএ, এই পাড়া থেকে আরো কিছু হইলে আমার উপরে বেশি চাপ পড়ে। তা কে চাপ দিল? কে কে বলতে এলো? কি আমাদের বাড়ির লোক তোমাকে? আমার শাশুড়ি হে। আমার শাশুড়ি এলো বলছে? এ না রে বানা, তুই শাশুড়ি কেন আসবি? আমার কাছে সব খবর হয়েছে। বুঝতে পারছি কি খবর। এই যে তো বুঝা মারাইতে হয় না, যেটা বললাম সেটা করবি, ঠিক আছে? কালকে অল ফ্যামিলিকে ডেকে এখানে নিয়ে চলে আসবি। যাবে যা, এখন বাড়ি যা। আমার শাশুড়ি খানকেই তাইলে লষ্ট গুড়ে খাজা, ওই তাইলে এসব প্যাঁচ গছ লাগাইছি গো। কি হলো, কি ভাবছিস? কিছু ভাবিনি কো। ভাবিনি যখন, তাইলে এখন যা, আর যেটা বললাম সেটা যেন কালকে সবাই মিলে এড়িয়ে চলে আসবি। আর না হলে 3rd ডিগ্রি, প্রথমে কাকুনি তারপর ঝাঁকুনি। এই গুদমারানি হয়েছে আমি যখন এরকম করে কেন? আমি তো কিছু বুঝি না। কি হলে বে, মুখ পানে তাকাচ্ছি কেন এরকম করে? এ যা যা যা, এখন অত চিন্তা করার দরকার নাই, যা এখন বাড়ি যা। চিন্তা তো তুই সবে শুরু। বাচ্চা ধন, দুটো বিয়ে করিসো, দুটো বই দেখিসো, এবার যন্ত্রণাটা ভোগ করতে হবে না তোমাকে? তোমাকে আমি দাদের মলম দেবো, চুল কি বাড়াবা। গুদমানি ভাই যত হাসবি হাস। কি হলে বে, কামড়ি দিবি নাকি তুই যেভাবে তাকাচ্ছিস? এ যা যা যা, এখন যা। গুদমারানির ভাই এমএলএ, তোর বিটির পাকানের দায়িত্ব সম্পূর্ণ আমার হাতে। তোর বিটির পাকানে আমি পুরো মলম লাগিয়ে দেবো দাঁড়া। কি হলো রে বানা, মুখ পরে দেখাচ্ছিস কেন? যা না বাড়ি যা এখন। যাবো তো বটেই রে শালো। এ যাবে যা, এখন বাড়ি যা। তুই গুদমারানির ভাই দেখে খাপে একবার পাই তখন বুঝিয়ে দেবো আমি কি যন্ত্র। ই রে বড়া, ভ্যাবলার মতো খালি মুখ পরে তাকাচ্ছিস কেন? যা না বড়া, চোখের সামনে থেকে যা। এমএলএ সাহেব যেটা বলে দিচ্ছে সেটা মনে করে কালকে চলে আসবি, নাহলে প্রথমে ঝাঁকুনি তারপর কাকুনি। কে ঝাঁকুনি কাকুনি খায় সময় হলেই টের পাবি। কেপা যেটা খালি মুখ করে তাকাচ্ছি রে ভ্যাল ভ্যাল করে। গুদমানি ভাইরা আমি ভ্যাল ভ্যাল করে তাকাইনি, তোর দিকে বুঝিয়ে দেবো দাঁড়া। এ যা রে বানা, যা না এখান থেকে, খালি বারবার পঁয়তারা করছিস কেন বলতো? গেছি তো নাকি? হ্যাঁ যা, মনে করে জানো, তোর নতুন বউকে, পুরনো বউকে, তোর শ্বশুরকে, শাশুড়িকে, তোর বাবাকে ডেকে নিয়ে চলে আসবি কাল 4টের সময়। বেশ ঠিক আছে। তুই রেগে বলি নাকি কথাটা? না রে ভাই, তোদের সাথে রেগে আমি পার পাবো বল? আমি কমজোরি মানুষ, আমি তোদের সাথে রাগ করতে গেলে হবে? এখন তোরা যা বলবি তাই আমাকে মানতে হবে।
এখন তো আমার তসলাই মাথা, তোরা যেইভাবে এখন বলি দিবি সেইভাবে আমাকে বলি খেতে হবে। বেশ বেশ ঠিক আছে, যা বাড়ি যা। গুড মর্নিং ভাই কালো কুকুর, তো আমাকে সুখ শান্তি করতে দিচ্ছিস না, তোকে খালি সময় হোক। কি হলো আবার দাঁড়ালি কেন? যা। দেখছি তো। গুড মর্নিং ভাই, আমি কমজোরি লোক বলে তোরা আমার উপরে এরকম অত্যাচার করছিস। দাঁড়া। কি হলো আবার তাকাচ্ছিস কেন? টাকাইতেও পাবো না, গেছি তো আমি। তা যা, আবার যাচ্ছি দিচ্ছি আবার দাঁড়াচ্ছিস কেন? উস্তাদ, চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আমি আছি তো। আমি এমএলএ, আমার হাতে এখন ওদের চাবি কাটি। হ্যাঁ তা তো বটেই। এক ঢিলে দুই পাখি মারবো। সেটা কি এরকম? নারকেল বেগম আমার হয়ে থাকবে আর নারকেল বেগমের মেয়ে তোদের হয়ে থাকবে, তোরা ওকে খাবলা খাবলি করবি। নারকেল বেগমের মেয়েকে খাবলা মারতে পারবো? আমি এখন যা বলবো তাই হবে, তোরা শুধু দেখতে থাক আমার খেলা। ঠিক আছে বড় ভাই, কিন্তু আমি একবার ওকে খাবলা মারবো, খুব অনেক দিনকার আমার ইচ্ছা। ঠিক আছে রে, ওইসব টেনশন আমার উপর ছেড়ে দে। একটা ম্যাকডোনাল্ড আমার দুটো চিকেন দেয় আমার লেগে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। তুই যাবি নাকি আমার সাথে? হ্যাঁ চ, আমি একটু পচার দোকানে একটু চা খেয়ে আসবো। চ তাইলে। নারকেল বেগম, তোমার রসের পেয়ালায় আমি চুমুক দেবো নারকেল বেগম। ছি, শালা আমার মতো বোকাচোদা জগৎ আর এই দুটো নাই রে। না হলে শালাই ঘরের বউ আবার কথা শুনে না। আমার মন খারাপ করো না, মা এখনই চলে আসবে। তুই জানিস তোর মা কোথায় গেছে? হ্যাঁ বা আমি জানি মা কোথায় গেছে। বলতো বাপ কোথায় গেছে? ওই 5-3 লোকের সাথে দেখা করতে গেছে বা 5-3 লোকের সাথে। বৌমা, তুমিও শেষ পর্যন্ত তোমার মায়ের সাথ দিয়ে দিলা তুমি। হাত দিবে না বলে, তুমি তো আমার আব্বার সাথে ওই মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছো, যে ওই বাড়িতে আছে, আমাদের বাড়ি আছে, আর আমাকে ভালোবাসে না, আমাকে কোলে নেয় না, ক্যাডবেরি কিনে দেয় না। ঠিকই করেছে বে, তুই দেখি ক্যাডবেরি কিনে দেয় না, কোলে লাই না। শালা এই দুনিয়ায় ঢেক ঢেক শাশুড়ি দেখেছি, এরকম শাশুড়ি দেখিনি যে জমায়ের পেছনে ফেবিকুইক কাটার মতো লেগে থাকে। আব্বা, আপনার ছেলেকে একবার এই বাড়িতে আসবে না? সে সারাদিন ওকে একবারও টুকি মারবে না? আপনার ছেলে তো যে ছুরিটাকে বিয়ে করে নিয়েছে তার বাড়িতেই সব সময় থাকে, এখানে তো একবারও সে ভুলেও আসে না। তাহলে আমার ছেলেটা আমরা দুজনে কি বানে জলে ভেসে এসেছি বলেন? তাকে তো সারাদিন একবারও খোঁজ খবর নিতে হবে নাকি? সেটাও তো লিখে নাও। থালো খাতি নতুন বউটার কাছেই থাকতে, থালো হারামি। আর তুমি থালো দাদু, তুমি কিছু বলতো না, তুমি ওদেরই সাপোর্ট করতো। মাই মো থালো হারামিকে আমার আমাকে গান দিতে নেবে মুখার জন্য। তুমি আমার মেয়ে করলে তুমি আমাকে গান দিগা, সারা হারামি আমার আমাকে গান দিতে কেন গান দেবো না মুখার জন্য? তোর আবার মানা করলো না, বিয়ে করলো তা? তুই ভাই তো তোর আমাকে মারবে মুখার জন্য, এই জন্যই তো তোর আমার মিং করে দেবেন, সারা হারামি। এই কুটকলাই তুই চুপ। এ সবই আমার এই ভাগ্যর দোষ, না হলে কি মারা ঘরের বউ পরের কাছে বিচার চেয়ে চেয়ে বেড়ায়। আমার মা চলে গেছে। কিরে এত সেজে খুঁজে তোর কোন নাঙের সাথে দেখা করতে গিয়েছিলি? মুখ সামলিয়ে কথা বলবে বলে দিলাম তোমাকে, আমি খবরদার আজে বাজে উল্টো পাল্টা কথা বলবে না। আমি উল্টো পাল্টা কথা বলছি? এই খানকে আমি উল্টো পাল্টা কথা বলছি? তুই এত সেজে খুঁজে মাথায় শ্যাম্পু করে খোঁপায় ফুল দিয়ে তুই কোথায় গেছিলি বল? কেন, আমি কি সাজতে পাবো না নাকি? আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? বেশ করেছি সেজেছি, আরো সাজবো। এ মাংমানি মাগি গায়ে লাইনে আনা যাবে না রে, এ বে লাইনে চলে গেছে। বেশ করেছি, বেলাইনে গিয়েছি। বেশ করেছিস, বে লাইনে গেছিস তো। তা যাবো না? ও টাকলা চুদা, ও বুড়ি চুদা, ও কাটা কুকুর বেটা, আমি যাবো না। আমার ওই সোনার মতো বেটির রূপ জৈবন শুকিয়ে শুকিয়ে তাল বাগড়া হয়ে গেছি, আর আমি মা হয়ে সেটা তাকিয়ে তাকিয়ে দেখবো? তোর বেটা ফেটা কুকুর বেটা মনে করছি আমি নতুন বিয়ে করি, নতুন বকরি, খুব সুখে আছি। সুখ ও সুখ আমি ওর বুকের উপরে চালাবো। আমার নাম নারকেল বেগম, আমি হচ্ছে 7 ঢেমুনের 1 ঢেমুন। এতদিন আমি মুখ বুঝে সব কিছু সহ্য করেছি, আর কিচ্ছু সহ্য করতে পারবো না। এবার তোর বেটার বিরুদ্ধে আমি একদম অ্যাকশন নেবো। তুই কি চাইছিস বলতো আসলে? আমি কি চাইছি কি না চাইছি তার সময় হলে টের পেয়ে যাবে। তাহলে তো আমার কথা শুনবি না, তাই তো? তোমার কথা কি শুনবো? তুমি আমার বিটির কথা একবারও ভাবলে না, তুমি তোমার লাতিটার কথা একবারও ভাবলে না। সে কোথাকার কোন ছুরিকে নিয়েছে তুমি তার কথা ভাবলে। তার কথা ভেবে তুমি তাকে ঘর কই দিয়ে এক ঘরে দুজনকে ভরে দিয়ে এলে, যে তারা এখন লটর পটর করছি, আর আমার বিটি এখন বুকে চাপ রাইছি। দিয়ে তুমি শ্বশুর হইছো, এই ছেলের বাপ হইছো, তোমার এই বিচার, তোমার এই বিচার, তোমার এই বিচার, তোমার এই গাঁট দিয়ে ভরে দেবো, তোমার এই বিচার। তুমি আমার বালছাল বিচার করে দেবা, একজনকে ডাঙায় রাখবা, একজনকে পানিতে ডুবিয়ে মারবা, তোমার ওই বিচার, তোমার গালে ভরে দেবো, তোমার এই বিচার। আব্বা গো আব্বা, কি হয়েছে বৌমা? আপনার ছেলেকে দুটো লোক বাড়ি থেকে ডেকে নিয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, এখন আপনার ছেলে বাড়ি আসেনি। এ কি বোমা, এ কি কুলকুনি কথা? হ্যাঁ বাবা, ওই দুটো ছেলে ক্লাব থেকে এসেছিল, একজন কালো কুকুর আর একটা ছেলে এসেছিল, দুজনেই নিয়ে গিয়েছে। কিসের জন্য লিগেছে সে খবর কি জানো? জানি না বাবা, বলে এমএলএ সাহেব ডাকছে তাই বললো। নারকেল বেগম, তোমাকে আবার কোনো জায়গায় পেঁচা লাগাইনি তো? আমি কি বলেছি? সময়ের অপেক্ষা। বাবা তাড়াতাড়ি চলুন। বেটা ফুটো আমার ঠিকই বলেছিল রে, তুই হচ্ছিস পাকা ঢেমন। তুই চুপ কর রে বুড়ি চোদা, আমি পাকা ঢেমুন না কাঁচা ঢেমুন তা সময় হলেই বুঝতে পারবি। বাবা তাড়াতাড়ি চলুন, আপনার ছেলের কোনো ক্ষয়ক্ষতি যদি ওরা করে ফেলে। চলুন বাবা চলুন, এখন চিন্তা করার কোনো সময় নেই, চলুন তাড়াতাড়ি। কই চলো বৌমা চলো, দেখছি খেলি গেল।
করে সংসার করতে দেবো না। আমার নাম নারকেল বেগম। যা করার এবার এমএলএ সাহেব করবে। জমাইয়ের আমি রাতের ঘুম হারাম করে দেবো। আর ওই জমাইকে তুই সায়া ব্লাউজ শাড়ি কাচা করাবো আমি, তবেই আমি ওকে রেহাই দেবো। আমারও প্যান্টটা কাজবে তো জানি। সব কাজবে, তুই চুপ। কি মন লেগে যে হাত দিগা মায়া লোকের সাথে খালি গল্প করে বেড়ালে হবে মন। আমি যে ঠিক আমার প্রতি খেয়াল করে তো। চুপ ফাটা কুকুর বেটা, আমি মুছে আমার জ্বালায় ভাত মারাই দিয়েছে। হে কুচি পা কুচি নি পা কুচি নি। শুধু খাই খাই ফাটা কুকুর বেটা আমার। মাংকা বলে মায়াটা মাংকা বলে মই যেমন ঝুঁকি ঝুঁকি আমি। সাদা খাদা ফাটা কুকুর বেটা। হে কুচি পা কুচি নি। সারা হামি ভাই ভাই কাঁদতে ভাই তুই ভাই আমার। তুই ভাই জান না তুই আমার জন্য ভাই। দেখেছিস না তোর বেটার মুখের ভাষা, দেখবে তোর আব্বা চুদির ভাই। আদে কোট কলাই মার খাবি লাইবে, আজে বাজে কথা বলছি কেন বে? হে কুচি পা কুচি নি। শুইরের বাচ্চা দেখি পেটে ধরে শান্তি নাই। এ কুচি নি পা কুচি নি। তো খানকি ছেলে এমএলএ আমার সাথে যা জুলুম করছিস তুই এমএলএ তোরা বেশি দিন থাকবে না, তোর পার্টি উল্টে যাবে দেখবি। কি রে বাপ ফটকে তুই কোথায় গেছিলি কোথায় রে? আর বলো না আব্বা, বিশাল ফাসাদে পড়ে গেছে। কেন রে কি হয়েছে কি তোর? এমএলএ সাহেব আমাকে ডাক করেছিল। কেন কিসের লেগে? বলছে আমার ফয়সালা করবে ওরা। কিসের ফয়সালা? বলছে তুই দুটো বিয়ে করেছিস সেই জন্য তোর ফয়সালা হবে তাই বলছে। আমি চিন্তা করছি এমএলএ সাহেবকে কে ফয়সালা করার পারমিশন দিল? কে পারমিশন দিবে? আপনার বই পারমিশন দিবে, তাছাড়া আবার কে দিবে? এসব কি বলছো বৌমা? আমার বউ পারমিশন দেবে মানে? আব্বা গো, সব সহিসের ভিতরে ভূত ভরা আছে আব্বা। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি আব্বা। এমএলএ সাহেব যা রাগারাগি গিয়েছিল আমার পানে, সে বলবো কি আব্বা মনে হচ্ছে আমাকে এখনই মেরে দিবে ও যা করছে। কি বলছিস এসব তুই? হ্যাঁ আব্বা জান, ঠিকই বলছি। এর ভিতরে নিশ্চয়ই কোনো গুড় মধু আছে আব্বা, কেসটা আমি হালকা বুঝতে পারছি। কিরকম বুঝতে পারছিস? তুমি আবার আমার উপরে রাগ করবে না তো যদি বললি? না রে আমি রাগ করবো কেন বল? তাহলে শোনো, আমার শাশুড়ি নারকেল বেগম মানে তোমার বউ নিশ্চয়ই কোনো একটা চাল চেলিস আব্বা। তাই নাকি? হ্যাঁ আব্বা। কিছুদিন থেকে আবছা আমি বুঝতে পারছিলাম ও খানকি ঢেমন মাগি এরকম একটা কিছু কাণ্ড ঘটাবে। এমএলএ সাহেব কি বলেছে জানো আব্বা? কি বলিস? বলেছে তোর আব্বাকে, তোর ওই নতুন বউটাকে, তোর ওই শাশুড়িটাকে, তোর ওই পুরনো বউকে এইখানে নিয়ে আনবি কালকে। ওখানে লিগে কি হবে? ফয়সালা হবে। কার ফয়সালা? কিসের ফয়সালা হবে? ওইটা আমার ফয়সালা হবে, আমি দুটো বিয়ে করেছি সেই জন্য। এই কথা এমএলএ সাহেব বলেছে তোকে? হ্যাঁ। তাইলে একবার ভেবে দেখেছেন আব্বা কি করছে ওই ঢেমনটা? তাহলে পুরো বাড়িটাকে মাথায় করে তুলছে। সেইটাই তো গো বৌমা, এখন আমি কি করবো গো? আমাকেও তো মানছে না ও ঢেমন। আব্বা গো, মানে আমি তো কাটে গজালে লেগে যাবো আব্বা যদি আমার ফয়সালা করে এমএলএ সাহেব। তুই এক কাজ কর। হ্যাঁ আব্বা বলো। এমএলএ সাহেব যখন নিশ্চয়ই বলেছে তোর ফয়সালা করবে, সে নিশ্চয়ই তোর ফয়সালা করবে। হ্যাঁ তা তো করবে, ও যা রেগে গেছে। তোকে একটা কাজ করতে হবে। বলো। ফয়সালা করার সময় তুই একটাই কথা বলবি খাটি যে আমি আমার দুটো বউকেই লিখবো। কি বললাম আমি, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ আব্বা বুঝতে পেরেছি, ফয়সালা করার সময় আমি একটাই কথা বলবো, আমি আমার দুটো বউকে নেবো। হ্যাঁ বাস, তুই শুধু একটাই কথা বলবি, আর কিচ্ছু বলার দরকার নাই। তারপর কি হয় না হয় আমি দেখছি। বেশ ঠিক আছে আব্বা, তাই হবে। তোরা দুজনে বাড়ি যা, তারপর আমি দেখছি আমি কি করতে পারি। ঠিক আছে আব্বা যান। যা বৌমাকে নিয়ে বাড়ি যা। ওই খানকি নারকেল বেগম, তোর গুষ্টির লেতার মারবো আজকে আমি। দাঁড়াখাড়ি বাড়ি যাই আমি। মাংমারানি মাগি চারিদিকে অশান্তি লাগিয়ে বেড়াই এমন ঢেমুনো। তুই ঢেমনকে ঘা কত না দিলে তুই শুধরাবি না। দাঁড়া। আরে বোন, আমার বন্ধু পাঁচ ছয় এমএলএ সাহেবের মেয়েকে নিয়ে পালাবার কথা আছে। ও শোনাবো? কি বলো? বলছি আমি 5 মিনিট যাবো আর আইবো। হ্যাঁ শোনা। কোথায় যাবে তুমি? যাবো আর আইবো, তুমি থাকো বাড়িতে। ছি, বালমুখো কি যে করে কিছু বুঝা যায় না। বালমুখো চুদা এই আবার এই গেল। কি গো, তোমার বন্ধুর জন্য আর কতক্ষণ অপেক্ষা করবে? চলো, ট্রেনের সময় হয়ে যাচ্ছে তো। যাবো তো, শোনো আমার অত তাড়াহুড়ো করো না, দাঁড়াও না, ও আসবে। ও আমাকে যখন বলেছে নিশ্চয়ই ও আসবে। আমার বড্ড ভয় করছে, মা ঘুমিয়েছিল তখন আমি চলে এসেছি। বাবা যদি বাড়ি এসে দেখে যে আমি বাড়িতে নেই, না বাড়ি মাথায় করবে। তাড়াতাড়ি চলো তুমি। আমার ও আসতে তো দেরি করছে কেন? আশাবাদ দি। আচ্ছা একবারে রেডি হয়ে গেছিস বন্ধু? হ্যাঁ দেখতে পেয়েছি, আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কি করছিলি তুই এতক্ষণ? আর বলি না, আবার একটা ফ্যাসাদে পড়ে গেলাম আমি। কিসের ফ্যাসাদে পড়ে গেলি তুই? ওইসব কথা এখন পরে হবে, ঠিক আছে? সাবধানে যা, ঠিক আছে? যেই আমাকে ফোন করবি এইদিকে খবরটা রাখবি, ওর বাপের খবরটা, ঠিক আছে? চাইলে তোর কোনো চাপ নাই, এমএলএ সাহেবের খবর আমি তোকে দিয়ে দেবো। যা একটু দেখবে। হ্যাঁ ভাই, কোনো টেনশন করবে না তুমি। আমি যতক্ষণ গ্রামে আছি সমস্ত খবর তোমাদেরকে দিয়ে দেবো। তোমার বাবা এমএলএ সাহেব কোথায় গেছে, কি করছে না করছে, সব খবর তোমরা পেয়ে যাবো আমার কাছ থেকে। আমার মনে খুব ভয় করছে জানিস তো ওর বাবাকে নিয়ে। দূর খেপাচুদা। বুঝলি বন্ধু, যে সত্যিকারের ভালোবাসে না সে কাউকে ভয় করে না রে। তুই তো এই মেয়েটাকে মনে প্রাণে ভালোবাসিস, তুই আবার কাকে ভয় করছিস? ভয়ের লেগে লাই, ওর বাপ এমএলএ না, আর আমরা তো জানিস তোমারা সেরকম নর্মাল লোক আমরা। দূর মারা, নর্মাল হয়েছিস তা কি হয়েছিস? ভালোবাসা এমনই একটা শক্তিশালী জিনিস যেখানে এমএলএ, মন্ত্রী, পুলিশ, প্রশাসন, দেশের প্রধানমন্ত্রীও কিছু করতে পারবে না রে বাড়া। তোর একবার ঘর থেকে যেই তো দেখ, কিচ্ছু মনে হবে না বাড়া। ভয়েই মরছে। আমি মনে হচ্ছে ভালোবেসে বিয়ে করিনি, লাই আমি তো ভালোবেসে বিয়ে করেছি, তাও আবার বিয়েওয়ালা মেয়েকে। তুই তো আবার মেয়েকে করছিস রে বাড়া। তোর আবার তো ভয় কিসের? কোনো টেনশন করবি না বাড়া, যতক্ষণ আমি আছি। যা চলে যা, কোনো টেনশন করিস না। চলে সামলাবি তো? যা রে ভাই যা, আমি আছি বলছি তো, যা, দেরি হয়ে গেছে, যা। ঠিকই বলছি, চলো।
বেশ ঠিক আছে চলো, তুই এই দিকটা একটু খেয়াল রাখবি। হ্যাঁ ভাই আমি চললাম তাহলে, ভালো থাকিস। হ্যাঁ কোনো টেনশন করি না, বিনা টেনশনে যা, আমি ভালো আছি, ভালোই থাকবো, তুই যা। বেশ ঠিক আছে আমি চললাম, এসো। মাংমারানির ভাই এমএলএ, তুই এবার বুঝবি কত যন্ত্রণা। তোর মেয়েকে আমি পগার পার করে দিলাম। মাংমানি ভাই এমএলএ, আমার সাথে লিচিস পাঙ্গা, তোর এবার বুঝিয়ে দেবো তোকে। না অনেকক্ষণ বাড়িয়েছি, বাড়ি যাই। এলো এই চাপাগুদি মহিলা, তুই এমএলএ সাহেবের সাথে কি কইতে গেলি দেখা কইতে? খবরদার ভাষা খারাপ করবে না, বলে দিলাম তোমাকে আমি। তোমাকে কিসের জন্য যাবিল তার কাছে আমাকে না জিজ্ঞেস করিয়ে? বেশ করেছি গেছি। হ্যাঁ গো বাবা, তুমি এরকম করছো তাহলে ওকে একটু শাসন করতে হবে না নাকি? তাহলে মেরে দাও ছেলেটাকে, তাহলে সবারই ভালো হবে। মারবো কেন? সে ফাটা কুকুরটাকে একটু টাইট দেবো। মাংমারানিদের বংশটা শুধু খারাপ, নাইলে এরকম করে? দাদা এই ক্লাচুদা, খবরদার বংশ তুলে কথা বলবি না। তুই কি দেখেছিস নাকি আমাদের বংশ ভালো না খারাপ? খারাপ বলি তো পাটিয়াটি করি বেড়াচ্ছিস, পাটিয়াটিতে কারা যায়? কারা যায়? হ্যাঁ কারা যায়? কারা যাবে? তোর মতো নোংরা মেয়ে যাবে। আমি নোংরা? এই ক্লাচুদা, এ বুড়িচুদা, আমি নোংরা? নোংরা বলি তো ঘরের মান সম্মান ইজ্জত পরের হাতে তুলে দিচ্ছিস তুই। ও তাহলে তোর বেটাকে তুই কিছু বলবি না? আমার বেটা তোর কে হয়? তোরও তো জামাই হইলো, তুই তো জামাইটাকে বানের জলে ভাসিয়ে দিচ্ছিল, পরের হাতে তুলে দিচ্ছিস অপমান খাওয়ার লিগে। আবার গান মারাচ্ছিস তুই। ও গারমারানির বেটা, তা তোর বেটা আমার মেয়ের কাছে শুবে না কেন রে? তোর মেয়ের যে হামাল দিস্তা পাকান, ওই জন্য আমার বেটা ভয় করছে। বাবা নামে কলম করে। নারকেল বেগম, মুখে লাগাম দিয়ে কথা বল। তোর সাথে কোনো মুখে লাগাম দিয়ে কথা হবে না। তুই কেন সঠিক বিচার করলি না বল? এলো এই এমএলএ ভাতারি, তুই এমএলএ এর কাছে কিসের জন্য গেছিলিল? বাবা না ভেঙে দেবো মাদুর। তাই দে বাপ, তাই দে, তোর বাপের মেরে গাল ভেঙে দে। দাদা লেওড়া চুদু, এক লাতে মেরে দেবো তোকে। ও তো ঠিক কথাই বলছি রে, গাল কালানির বেটা। দিয়ে আবার তুই এক লাত মেরে দিবি? একবার মেরে দেখ, এক লাখ দে, তোর পা দুটোকে যদি না কেটে দিলি আমি। পায়ে ছাড়ে বড় হাত ওকে দিলে বাবা। ইশালা, যেমন এখান কি করছি তেমন ও শালো করছি। শালো মারাছিস, শালো বলি কাকে গাল দিছিস তুই? তোর ওই বেজন্মা বেটাটাকে শালো বলি গাল দিবি? আমার ছেলেকে খবরদার শালো বলি গাল দিবি না। হ্যালো মাগি, তা তুই এমএলএ এর কাছে কিসের জন্য লালিশ করতে গেলিল? নালিশ করবো না, লালিশ করবো না আমি? কাদা কুকুর বেটা বেটিটার মুখ তাকিয়ে দেখ রে, আঙ্গুর শুকিয়ে কিশমিশ হয়ে গেছে, দেখ একবার। আর তুই বলছিস আমি বিচার চাইতে যাবো না? যে বেশাকে যে সিরিয়ালকে নিয়ে এসে তাকে ঘরে লাদ দিয়ে গ্রাম থেকে খেতে ভরে আমি, তবে আমার নাম নারকেল বেগম। তাহলে তো আমার কথা শুনবি না। বাল কইতে তোর কথা শুনবো না কি? তুই তো গাড়ি করছিস কেন স্বামীকে? বালের স্বামী রে তুই, আমার বাল মুকু। মারবো পাটি দিয়ে এখনই আবার। গায়ে হাতি দেখ পাটা, তোর হাত ভেঙে দেবো। মাংমানি মাগিকে কি মেরিয়ে দেবো? ও বাপ গো, ও ফাটা কুকুর বেটা চুল ছিঁড়ে গেল রে। মাংমারানি হ্যাবলা চুদি মাগি, আমার কথা শুনবি না তো? ও মা গো, ও বাপ গো, ওরে বাবা রে, মরে গেলাম। আব্বা এটা কিন্তু দারুণ অন্যায় হয়েছে। কোনো অন্যায় হয়নি, আজ মেরে ফেলবো। ও মা গো, ও বাপ গো, উড়ি পাগল গেল, উড়ি উড়ি উড়ি। হাত ভেঙে দেবো, খান কে আমার কথা শুনবি না তো? নানিকে মারনে ধরামে, ধরা ধরামে। ও মারে মারুক বড় গান মাঝে আমার কথা শুনলে কেন? মাকে ঠিকই কইতে। বল খানকি, আজ যাবি বল খানকি। ছাড়ো গো বাবা, ছাড়ো, লাগি গো। চুল ছিঁড়ে গেল, চুল ছিঁড়ে গেল, দেখো রে, চুল ছিঁড়ে গেল রে। তোর বল শুধু ছিঁড়ে ফেলবো মাংমানি মাগি। ছাড়ালো, ঝুমা ছাড়ালো, মরে গেলাম লো। থামে দাদু, থামে থামে। মাংমারানি মাগি, এবার আমার কোনো কথার বেবাগড়া হলে তোকে পিটিয়ে মেরে দেবো দেখবি আমি। ও মা গো, ও ঝুমা মাজায় পানি ঢাল, মজা নাই রে ঝুমা, মাজায় পানি ঢাল। ও কাদা কুকুর বেটা কাটি মামার মাজায় লাত মারলু রে, ঝুমা পানি ঢাল। তাহলে কি হয় আমি জানি না, কি মার মেয়ে দেবে জানি না। সেটা আপনি ঠিক করলেন না। ও মা, মাজায় মাজায় পানি ঢাল রে, আমি আর বাঁচবো না রে। কি আল্লাহ চুদি মাগিরা, আমার খাবে, আমার পরিবার, আমার কথার বেবাগড়া হবে, পিটিয়ে মেরে দেবো সব। কাদা কুকুর বেটা, তোর ভাত খাবো না রে, তোর আর ভাত খাবো না আমি। তুই যা মারলি আমাকে। খেতে হবে না লো ভাত, পালাবি। শুয়ে বাচ্চা কাদা কুকুর বেটা, এমন মারলি, মাজা ভেঙে দিলি রে। বাবা রে, এমন মাছ দেবো তোর মাজা ক্যারাক করে দেবো দেখবি এবার। ধরলো ঝুমা, ধরলো আমাকে, একটু চাগিয়ে তুললো। শুয়ে বাচ্চা কাদা কুকুর বেটা কি মারলো, বাপলো বাপলো। হালো তো তাকিয়ে তাকিয়ে দেখছিস তো, ছাড়াইতে পারলি না, বুড়োটাকে দুটো দিতে পারলি না। শ্বশুরের গায়ে আবার হাত দিয়ে যায় বল তুই? বাল্লা শ্বশুর কাদা কুকুর বেটার মাথায় ঝাঁটা মারছি তোকে। যা একটু হলুদ গরম করে লিয়ে যা, আমাদের আমার পুরো নাই রে, আর যা একটু হলুদ লিয়ে গরম করে। এ মারনে কিন্তু আমার যখন মাইনে লাগছিল। চুপ, শুয়ে বাচ্চা তুই ছাড়াইনি কত, চুপ। কি করে ছাড়াবো? আমাদের বিশাল রেগে গিয়েছিল, আমাদের কাছে জুম জুম করে মারছি তোকে। তাহলে আমি কাঁদতে গেলে আমাকে লাত মেরে ফেলে দেবে না আম্মা মারা? লাত মারবি? ওর পা কেটে নেবো রে, আজকে রাত হোক, রাত ফুরিয়ে খাটি সকাল হোক। দাঁড়া, এমএলএ সাহেবকে বলি ওর চুল শুধু ছিঁড়ে লিয়ে করাবো। দাঁড়া, আমি আমি এমএলএ সাহেবের বুকে অ্যাসিড মেরে দিলাম। কিসের অ্যাসিড মেরে দিলে তুমি? ওর বিটিকে আমার বন্ধুর সাথে পার করে দিলাম। কোথা পার করে দিলে? কি পার করলে? এমএলএ সাহেবের মেয়ে আমার বন্ধুকে ভালোবাসতো, তাদের দুজনকে আজকে বাড়ি থেকে বাই করে দিলাম। ও মাই, আমার কি কাজ করেছো গো তুমি? তুমি অত ভয় করছো কেন? আমি আছি তো। হ্যাঁ গো, এমএলএ সাহেব যদি জানতে পারে তখন কি হবে? ভালো হবে, কিচ্ছু হবে না। কেউ দেখতে পেয়েছিল কি আমি পার করে দিয়েছি? আমি জানি, আমার বন্ধু জানে, আজকে গিয়েছে সে জানে। বুধমানি ভাই এমএলএ আমার যা পেছনে লেগেছে, আমি আর ক্ষতি করবো না। ও আমার ক্ষতি করেছে, আমি করবো না। তুমি আচ্ছা ফাটা কুকুর বেটা বটে, কেন পড়ে ঝামেলা এত থাকবো আমি?
তা ওরা কি ঘর মাইতে আমাদের ঝামেলায় থাকবে? ওরা যদি আমাদের ঝামেলায় থাকতে পারে আমিও থাকতে পারি না। একে বিপদ গেছি না বাড়ি থেকে আবার বিপদ লাগাইছো তুমি। তুমি কি না যা হয় হবে সে আমি দেখবো। ওই এমএলএ বলে বলে আশা বলে কেউ চুদির ভাই ও আমার সোনার সংসারে আগুন লাগাইছে আর আমি ওর সংসারে আগুন লাগাবো না, তা কি করে হয়? আমি আগুন লাগিয়ে ছাড়খাড় করে দেবো, সেই আগুনে ওর জ্বলি পুড়ে মরবে বুক চাপবে। বিশাল গাড়ি পাকা তুমি। তুই বড় মন করি না, ঠিক আছে? তুই চুপ করে বস, সে যা হবে আমি দেখে নেবো বড়া। তুমি কি বালের পুরুষ আর কি বাল দেখবা সে আমি বুঝতে পারছি। বড় ঢেমুলে ঝামেলাটা তুমি টাইতে পারলে না, তুমি কি বালের পুরুষ এখন আমি বুঝতে পারছি। আমি পুরুষ নয় কাদ, আমি পুরুষ। তুই ফাটা চুপ করে বস, মাথা গরম করে না নালে চালিয়ে দেবো বড়া এখনই আবার। এ চুপ রে বড়া। বাল মুকুচি দা আমার সামনে কোনোদিন আমাকে গরম দেখে কথা বলেনি, কোনোদিন মারবো বলেনি, ওর ওখানে বলছে মারবো। আমি শেষ আমি লয় বড়া, আমি গরমে দেখাই ভালোবাসি। চুপ। আগে জানলে আমি হতো না, তুমি এরকম ছেলে জানলে পারে। শোনাবো মন খারাপ করো না, আর কোনোদিনও গরম দেখাবো না। শোনা তাকাও। ও শোনা বাকি কেন না আমার জানা মানে ভুল করে যাবে কি কেন না। ভালো করে আর কোনোদিন গরম দেখাবো না বলছিলাম। ঠিক আছে আমার সোনার চুলচুলি আর কোনোদিনও গরম দেখাবো না। আমার চুঙ্গু মুঙ্গু পাখি একবার এদিকে তাকাও। শোনা মাল তাকাবে, ও মারবি বললো কেন? ভুল হয়ে গেছে, চুঙ্গু মুঙ্গু পাখি একবার তাকাও। যে বাবা আমার সোনা কিভাবে তাকাই দিল, মানে পপ্পে চুমু খেয়ে গেল একটা। কি ব্যাপার বলো তো, তোমার তো কোনো দুম মেরে চুপ করে বসে আছো। বিশাল টেনশন হচ্ছে আমার। এইদিকে ঘুরো তুমি, কিসের টেনশন হচ্ছে বলো? ভাবছি তোমার বাবা আবার আমাদের বাড়ি গিয়ে টর্চার করবে না তো আবার? অত মগের মূল্য খাই যায়নি যে টর্চার করবে। এইদিকে তাকাও তুমি, আমি তো তোমাকে ভালোবেসে তোমার সাথে চলে এসেছি, তোমার বড় তো ভয় কিসের? তুমি বুঝো না গো। সব বুঝি, আমি সব বুঝি। আমি তোমাকে ভালোবেসেছি আর আমি বুঝবো না? আমার বাবা কিছুই বলবে না, দুদিন একটু রেগে মেগে থাকবে, তারপর আবার ঠান্ডা হয়ে যাবে। ও ভাগ্নে নতুন বিয়ে করেছিস, কোথায় একটু জড়িয়ে জড়িয়ে ধরে থাকবি, এত ফাঁক ফাঁক হয়ে বসে আছিস কেন? একটু সরিয়ে এসে কাছে। এতক্ষণে সেটিং হয়েছে। তা ভাগ্নে এত নামি দামি মাল কোথা থেকে নিয়ে এলা ভাগ্নে? ও ভাগ্নে কি হলো? এরকম কিছু হয়নি মামা, এমনি। তা মামা ভাত খেতে হবে জি, চলো চলো ভাতটা খেয়ে আসি। চলো চলো মামা। হ্যাঁ হ্যাঁ ভাগ্নে এসো। আরে এইভাবে যে মেয়েটা ঘর ছেড়ে পালিয়ে গেল, তো মা হয়ে কিছুই বুঝতে পারলি না? আমি কি করবো তা, আমি তো ঘুমিয়েছিলাম। তো ঘুমিয়েছিলি? ছি, এসব খান কি মাগিকে লিখে সংসার করে রে। একটা শিয়ানা সমস্ত মেয়ে ঘরের থেকে চলে গেছি, কোনো খোঁজ খবর রাখছে না। বাড়ি থেকে যে কোনো যায় তখন কটা বাজে তুই দেখেছিস? আমি ঘড়ি দেখিনি, আমি ঘুমিয়েছিলাম। খান কি না মেয়েরই না চামড়া গুটিয়ে দেবো। আমি একটা এমএলএ, আমার সব জায়গায় মান সম্মান রয়েছে, আর আমার মেয়ে ঘর থেকে পালিয়ে গেল, আমি লোকের সামনে মুখ দেখাবো কি করিল? তা আমি কি করবো, আমাকে কেন বলছি তুমি? মারানি মাগি, আমি রাত মানছি না দিন মানছি না, গরিব অসহায়দের টাকা মেরি মুচড়ি এনে আমি ঘরে ভরছি তোকে আর তোর মেয়েকে সুখী করার লেগে। আর সেই তুই কেলাচুদি মাগি মাংমারানির বিটির আমার মান সম্মানকে ডুবিয়ে দিলি। আমি এবার আমার বন্ধু বান্ধবদের কাছে কি করে মুখ দেখাবো বল? মাংমারানি কেলাচুদি মাগি খেচে আর ঘরের ভিতরে শুচ্ছি। শিয়ানা সমস্ত মেয়েটা যে ঘরের ভিতর থেকে চলে গেল, মা হয়ে তার কোনো খবর রাখেনি। তোর ঢেমন গেলে কি সংসার করে রেখেও? আমাকে বকি কোনো লাভ হবে? তুমি খোঁজ করো তোমার মেয়ে কোথায় গেল না গেল। কোথা খুঁজতে যাবো? এই মাগি কোথা খুঁজতে যাবো আমি? কোন শালা হারামি ছেলে যে লিয়ে গেল তাকেও তো চিনি না আমি। তুই কি জানিলে কি কে লিগেছে না লিগেছে? আমি আবজা ছেলেটার নামটা শুনেছিলাম। কি নাম ছেলেটার? ছেলেটার নাম বলছিল তোমার মেয়ে একদিন বলছিল পাঁচু নাকি নাম। পাঁচু, হ্যাঁ পাঁচু হয়তো হবে। পাঁচু? কোন পাঁচু? সেটা আমি জানি না, সেটা কাউকে জিজ্ঞেস করতে হবে পাঁচু কে আছে না আছে। পাঁচু? খানকি ছেলেকে পাকে পুঁতে দেবো আমি, দাঁড়া। আমার মেয়েকে ঘর থেকে নিয়ে পালানোর যে কি জ্বালা, খানকি ছেলেকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো আমি। শালা কি কাজ করলো বলো দেখ দেখো নিয়ে। শালা আমার কথাটা একবার চিন্তা ভাবনা করলো না রে, যে আমার বাবা এমএলএ, আমি ঘর থেকে পালাচ্ছি, আমার বাবার মান সম্মান হারিয়ে যাবে, তা আমার কথা ভাবলো না রে। আমি বুঝতে পারছি না ও হারাম করে কেন এই কাজটা করলো। তুই মাকে কি আর বুঝতে হবে না? তুই যখন খবর রাখতে পারিস নি তুই আর বুঝে কি করবি? দাদা শোন টাকা, আমি পাত্তা লাগাইতে চললাম, কোন খানকি ছেলে লিয়ে গেল না লিয়ে গেল তার একটা ব্যবস্থা করে আমি বাড়ি ঢুকবো, ঠিক আছে? বেশ ঠিক আছে যাও। মাংমারানি কেলাচিদি মাগিরা খেচের বাড়িতে সুচি গাঁড় আলগা করি, কে কোথায় গেছি কে কি করছে না করছে কোনো খোঁজ খবর রাখছে না। আমি চললাম, ফিরতে রাইতে হবে, ভালোভাবে সাবধানে থাকবি বাড়িতে। বেশ ঠিক আছে যাও। ছুরিটাই বা কোথায় গেল? ছুরিটাই বা কেন এই কাজ করলো? ছি, আমারও ভালো লাগছে না। বললে ছুরি পালাবি তো আমাকে একবার বল, কার সাথে যাবি কি করবি না করবি। ছি 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 ছি, এগুলো কি সহ্য করা যায় বলছিস? ও তোর আগে আমাকে বেরিয়ে গেল, কি করবে কোন না করবে কোন ভগবানই জানে। কি ব্যাপার এমএলএ সাহেব, কেন রেখেছেন এখানে আমাকে? মাথায় নষ্ট, মনে আমার অনেক কষ্ট। আপনি কি বলছেন? কে কষ্ট দিয়েছে আপনাকে? একজন সুরের বাচ্চা, নামটা জানো ওরা কি? পাঁচু পাঁচু বড় ভাই পাঁচু। হ্যাঁ হ্যাঁ ওই পাঁচু। কি করেছে কি আপনার? আমার সৌন্দর্য ফুলের মতো মেয়েকে ঘরের ভিতর থেকে ভুলিয়ে ফাঁসিয়ে বাই করে নিয়ে গিয়েছে। কি বলছেন এসব? ঠিকই বলছি আমি।
ছেলেটার নাম কি বললেন? পাঁচু? হ্যাঁ বিক্রম বাবু, পাঁচু। ওইসব চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। আমার মেয়েকে সহি সালামত আমি দেখতে চাই, আর ওই সুরের বাচ্চাকে 7.5 মাটির তলায় দেখতে চাই আমি। এসব কি বলছেন? আমি একজন পুলিশ অফিসার হয়ে আমি মার্ডার করব? শুনেন ওসি সাহেব, আইনের চোখ কালো কাপড় দিয়ে বন্ধ করা থাকে। তা শুধু গরিব অসহায় নর্মাল ব্যক্তিদের জন্য, যে আইন সবারই জন্য সমান। কিন্তু আইন সবার জন্য সমান নয়। আমার কাছে পাওয়ার আছে, আমার কাছে টাকা আছে, আমার জন্য আমার আইন আমার কাছে পার্সোনাল। তাই আমি যা বলবো তাই করতে হবে। আপনি শুধু কত টাকা চান সেটা বলুন ওকে মাটির তলায় পোঁতার জন্য। আমি মারলে হবে মার্ডার, আপনি মারলে হবে ইনকাউন্টার। আর ইনকাউন্টারে যদি ইনকোয়ারি হয়, ওখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা আপনার খুব ভালোভাবে জানা আছে। তাই কাজটা সম্পূর্ণ আপনাকে হ্যান্ডেল করতে হবে। আপনি টাকার কথা বলুন, কত টাকা নেবেন? ঠিক আছে ঠিক আছে, আপনি উত্তেজিত হবেন না, সে আমার লোক আছে, আমি ব্যবস্থা করছি। আমি ওই সুইরের বাচ্চা পাঁচুর লাশ দেখতে চাই মাটির তলায়। কোনো চাপ নাই, কোনো চাপ নাই, আপনি দেখতে পাবেন। এই ছেলেটা আপনার মেয়েকে বাড়ি থেকে বাই করে নিয়ে গিয়েছে, তার কি ঠিকানা পত্র জানা আছে? হ্যাঁ হ্যাঁ ওসি সাহেব, আমি তার বাড়ি চিনি। তাহলে তো খুব ভালো কথা। আরে ওসি সাহেব শুনেন, ছেলেটার বাড়ি ঘর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমার লোক যাবে, আপনাকে দূর থেকে বাড়িটা দেখিয়ে দিবে, তারপরে খেলাটা আপনি খেলবেন। ঠিক আছে ঠিক আছে। নেন ধরুন টাকাটা, এখানে 1,80,000 টাকা আছে। আর শুনুন ওসি সাহেব, এখন আমি 2 লাখ দিতে রাজি আছি। ওই ছোঁড়ার লাশ আমি দেখতে চাই। একদম আপনি উত্তেজিত হবেন না। 2 নম্বরই ঘুষের টাকা খেয়ে আপনি দেখতে পাচ্ছেন না আমার মাথায় একটাও চুল নাই। এই চুল ওঠার কারণ হচ্ছে আমি হারাম খেয়েছি সেই জন্য। তাই আপনি এই বিষয়টা নিয়ে একটাও ভাববেন না, ঠিক আছে? আমার লোক আছে, আমার লোক দিয়ে ওকে মার্ডার করে দেবো আমি। সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন, আমি ওর লাশ দেখতে চাই। ঠিক আছে, কোনো চাপ নেই। আর এই যে কালো বাবু। হ্যাঁ বলুন স্যার। বলছি একবার আমাদের সাথে চলো তো। হ্যাঁ, দূর থেকে বাড়িটা দেখিয়ে দেবা। হ্যাঁ চলেন, দেখিয়ে দেবো আমি। কালুয়া, তুই বাড়িটা দেখিয়ে দিয়ে তুই একবার ক্লাব ঘরে চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে বড় ভাই, ঠিক আছে। তাহলে ওসি সাহেব আপনি যান, ও বাড়ি দেখিয়ে দিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি টেনশন করবেন না। আসেন স্যার, আসেন। হ্যাঁ হ্যাঁ চলো। বড় ভাই, হ্যাঁ বল। আপনার মেয়েকে যে ঘর থেকে নিয়ে গেছে, অত বন্ধু বান্ধব আছে পাঁচুর, তাদেরকে তো একবার জিজ্ঞেস করলে হয়তো নাকি কোথায় গেছে না গেছে। কথাটা তো মন্দ বলিসনি। আপনার মেয়েকে ঘর থেকে নিয়ে পালিয়ে যাওয়ার হিম্মত যে এসে ছেলের হবে না। নিশ্চয়ই ইয়ার মাঝে কোনো গুড় মধু আছে, কেউ হয়তো সাহস দিয়েছে। কি বলছিস এসব তুই? ঠিকই বলছি, এই বিষয়টা আমাদের একটু ভাবা দরকার। অফিসার আগে কি করে আগে দেখ, তারপরে সব ভাববো। ঠিক আছে বড় ভাই, ক্লাবে চলো। হ্যাঁ চ হাঁট। আরে ওই কালু, আর কত দূর রে? পায়ে সুতো ছিঁড়ে যাবো তো হাঁটতে হাঁটতে। চলে এসেছি স্যার, আর হাঁটতে হবে না। ওই যে সামনে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটা। কোন বাড়িটা? ওই দেখেন ওই বাড়িটা। কোনটা রে বড়া? ওই তো বড়া লাল